অ্যাডিকশান। তো অনেক মানুষ ভারতবর্ষে সাফার করছে, ভারতবর্ষে না পুরো দুনিয়া জুড়ে অ্যাডিকশানে যা মানুষরা সাফার করছে। তো এই অ্যাডিকশান থেকে কীভাবে বেরোনো যায় সেই নিয়ে প্র্যাকটিক্যালি আজকে কথা বলবো। তো ব্যাপারটা হচ্ছে 3 ধরনের অ্যাডিকশান দেখা যায়। প্রথম হচ্ছে যারা অ্যাডিক্টেড কোনো বিষয়ের প্রতি, কোনো জিনিসের প্রতি, কোনো যা আরও অন্যান্য কিছু আছে, তো তারা হয়তো জানে না, কিন্তু তারা অলরেডি অ্যাডিক্টেড রয়েছে। আরেক ধরনের মানুষ হচ্ছে যারা তারা জানে অ্যাডিক্টেড, কিন্তু তারা চেষ্টা করছে না বাইরে বেরিয়ে আসা, তারা আরও রিপিট করার চেষ্টা করছে, তারা পুরোপুরিভাবে অ্যাডিক্টেড হয়ে গেছে এবং তারা বেরানোর কোনো চেষ্টা করছে না। আরেক ধরনের মানুষ আছে যারা জানে তারা অ্যাডিক্টেড, কিন্তু তারা বেরানোর চেষ্টা করছে কিন্তু বেরাতে পারছে না। তো বেসিক্যালি হচ্ছে এটা কি, প্রথমে আমাদের বুঝতে হবে অ্যাডিকশান বিষয়টা কী। অ্যাডিকশান হচ্ছে কোনো একটা জিনিস আপনি অল্প অল্প করে দীর্ঘ সময় ধরে করেছেন, সেটা অভ্যাসে পরিণত হয়েছে। তো সেই অভ্যাসটা দীর্ঘদিন ধরে চলে আসছে। তার ফলে কী হচ্ছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো এফেক্ট হয়, আবার কিছু কিছু জিনিস আছে সেগুলো সাইড এফেক্ট হয়। সেটা ওই মুহূর্তে বোঝা যায় না, যত আপনি জীবনের পথে এগিয়ে যাবেন তত সেটা এফেক্টগুলো দেখা দেয়। তো বিষয়টা হচ্ছে তাহলে আমরা বুঝবো কী করে কোনটা সাইড এফেক্ট আছে, কোনটা এফেক্ট আছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা সবাই জানি কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। যারা যারা ভিডিও দেখছেন তারা হয়তো ম্যাক্সিমামই প্রাপ্তবয়স্ক। যারা বাচ্চা আছে তারা হয়তো এখনও শিখছে, বা তাদের স্কুলে শেখাচ্ছে, অথবা তার বাড়ির পরিবেশে শেখাচ্ছে। তো আমি আশা করছি আপনারা যারা দেখছেন সবাই প্রাপ্তবয়স্ক, সবাই জানেন কোনটা ঠিক কোনটা ভুল। এবার দেখুন, বিষয়টা হচ্ছে আপনি আবার মনে করে দেখুন, যারা অ্যাডিক্টেড তাদের ক্ষেত্রে বিশেষ করে, যারা অ্যাডিক্টেড নয় ভবিষ্যতে হয়তো আপনার অ্যাডিক্টেড হতে পারে, বা এখন হয়তো রয়েছে, কোন কোন বিষয়ের প্রতি আপনার অ্যাডিকটেড সেটা একটু আইডেন্টিফাই করে। শুধুমাত্র যে শারীরিক অ্যাডিকটেশন তা না, মানসিক অ্যাডিকটেশনও হয়। আসি আরও আগে টপিকে। তো বিষয়টা হচ্ছে অ্যাডিকশানটা হচ্ছে কোনো একটা জিনিস পার্টিকুলারলি দীর্ঘ সময় ধরে করে আসা, অল্প অল্প করে, সেটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এবার সলিউশনটা প্রথমে বলে দিই। পুরনো অভ্যাসকে ছাড়তে হলে নতুন অভ্যাসকে রপ্ত করতে হবে। আপনি যদি ফোকাস করেন পুরনোটাকে বাদ দেওয়ার, আপনি কিছুতেই চেষ্টা করবেন, কারণ ফোকাসটা তো পুরনোটাতেই রয়ে গেছে। তো কীভাবে সেটা আপনি যত ছাড়ার চেষ্টা করবেন, 1 দিন 2 দিন 3 দিনের মাথায় তার ডবল করার চেষ্টা করবেন। ঠিক সেরকমই আমাদের মাইন্ডটা অন্যরকমভাবে কাজ করে। তো এই মাইন্ডের সাথে খেলতে হবে। মাইন্ড হচ্ছে একটা বাচ্চা, সেই বাচ্চার সাথে ভালোভাবে খেলতে হবে। মাইন্ডের সাথে লড়াই করতে যাবেন না, তাকে বোঝাতে হবে। তো বোঝাবেন কী করে? সবথেকে সহজ টেকনিক হচ্ছে, যেভাবে পুরনো অভ্যাসটাকে ধরার চেষ্টা করা হয়েছে ঠিক সেরকমভাবে নতুন ভালো কোনো অভ্যাস করা। ছোটো বেবি স্টেপ নিন, ছোটো স্টেপ নিন, ছোটো ভাবে করার চেষ্টা করুন। রেগুলার অল্প অল্প করার চেষ্টা করুন। দেখবেন 21 দিন করলে সেটা অভ্যাসে পরিণত হয়, 90 দিন করলে লাইফ টাইম সেটা চলতে থাকে। এবার ভালো অভ্যাস কী? ভালো অভ্যাস হচ্ছে জিম যাওয়া, ওয়াকিং করা, বুক রিডিং করা, ডায়েট মেনটেন করা, এগুলো হচ্ছে ভালো অভ্যাস। এগুলো এক্সাম্পল দিলাম, আরও হয়তো অনেক কিছু থাকতে পারে, তো আপনারা সেটা আইডেন্টিফাই করুন। এবার খারাপ কী? স্মোকিং করা, ড্রিঙ্কিং করা, তারপর আরও অনেক কিছুই আছে, সে আপনারা তো ভালোভাবে জানেন। ভালো অভ্যাসগুলোকে অল্প অল্প করে, ধরুন আমি এক্সারসাইজের মধ্যে দিয়ে বলছি, আপনি ধরুন রোজ 10টা পুশ আপ মারুন। আমি 10টা পুশ আপ মারার কথা বলছি না, 5টা পুশ আপ করুন। আগামীকাল 6টা পুশ আপ করুন, তারপরের দিন 7টা পুশ আপ করুন। এইভাবে অল্প অল্প করে বেবি স্টেপ। আপনার যদি 10টা করার ক্ষমতা থাকে আপনি 5টা করুন, এই থেকে শুরু করুন। আপনার ধরুন মেডিটেশন করার ইচ্ছা হলো, আপনি 5 মিনিট থেকে শুরু করুন। 5 মিনিট না হোক 2 মিনিট থেকে শুরু করুন। 2 মিনিট থেকে 3 মিনিট, 3 মিনিট থেকে 4 মিনিট। এই করতে করতে যত আপনি বাড়াবেন, আপনার নিজে থেকে ইচ্ছা করবে আপনারা বাড়াবেন। তবে হ্যাঁ, এক্সট্রিম লেভেলে করবেন না, অল্প অল্প করে ছোটো বেবি স্টেপ। এইভাবে করতে থাকুন। 21 দিন যদি টানা আপনি অল্প অল্প করে করতে থাকেন, সেটা অভ্যাসে পরিণত হয়, দেখবেন। আর 90 দিন করলে সেটা লাইফ টাইম ওটা রপ্ত হয়ে যায়। এবার যখন আপনি 21 দিন, আমি 90 দিনের কথা যাচ্ছি না, 21 দিনই আছি। আপনি যখন 21 দিন পর যখন রেজাল্ট দেখবেন, আপনি অ্যানালাইজ করবেন
মেজার করবেন খাতা পেনে লিখে কটা কী করলেন না করলেন। যখন 21 দিন পরে আপনি যখন দেখবেন আপনার পুরনো অভ্যাসটা অটোমেটিক্যালি আপনি বন্ধ করে দিয়েছেন, বন্ধ না হলেও অল্প হয়ে গেছে। নতুন যে অভ্যাসটা সেইটা আপনি অনেকটাই করে ফেলেছেন, এবং আপনি যখন আরও করতে থাকবেন অভ্যাসে, এটা যেহেতু 21 দিন করলে অভ্যাসে হয়ে যায়, সেটা আপনি আরও যখন এগিয়ে নিয়ে যাবেন দেখবেন আস্তে আস্তে আপনার মাইন্ডেই আসবে না আপনি যে বদ অভ্যাসটা আছে সেটা চলে গেছে। বা কখনো কোনো মাথায় আসলো তখন আপনি নিজেই ভাববেন যে হ্যাঁ কী ছিলেন এবং কী হয়ে আছে। তো ব্যাপারটা হচ্ছে রিপ্লেস করুন। পুরনো অভ্যাস যদি আপনি সরাতে চান, নতুন অভ্যাস অ্যাড করুন। পুরনো অভ্যাসকে তাড়ানোর চেষ্টা করবেন না, নতুন অভ্যাসকে অ্যাড করুন। ওটাকে বেবি স্টেপ নিন, অল্প অল্প করে রোজ করতে থাকুন। দেখবেন একটা সময় পর নিজে থেকেই জীবন থেকে সরে যাবে। এটা সহজ টেকনিক। আপনি চাইলে ইন্টারনেটে আরও বিস্তারিত জানতে পারেন। সায়েন্টিফিক প্রুফ রয়েছে, এভিডেন্স রয়েছে, আপনারা চাইলে রিসার্চ করতে পারেন। এর উপরে রিপোর্ট রয়েছে অনেক, প্রুফড এটা সায়েন্টিফিক্যালি। আজকে ভিডিওটা এটুকুনি। আপনাদের কেমন লাগলো নিজের বন্ধুকে জানাবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।